আজকে শিয়াদের কাছে একটা ওপেন প্রশ্ন করি, ওপেন প্রশ্ন, পারলে জবাব দিবেন। যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, যদি জন্মের বৈধতা থাকে, যদি হালাল জাদা হন, সারা বাংলাদেশের যত শিয়া মৌলবী আছেন, সুন্নি রূপী শিয়া আছেন, যারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করেন, তাদেরকে ওপেন প্রশ্ন করতেছি এবার। আপনি যখন বলবেন যে না আমি আহলে বাইতের প্রেমিক, তখন আমি আপনার সামনে একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিলাম। আপনি আহলে বাইতের প্রেমিক নাকি দুশমন, সেটা প্রমাণ করার জন্য একটা নীতি, একটা দাড়ি পাল্লা আমি দাঁড় করাই দিচ্ছি। আপনি বলুন, ইমাম সাইয়্যিদুনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত ঔরসজাত সন্তান ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কোন নাম গন্ধ ইতিহাসের পাতায়, আপনাদের লেখনীতে, আপনাদের ভজন পূজনে কোথাও নাই কেন? আপনারা না আহলে বাইতের খুব প্রেমিক? আপনারা না আহলে বাইতকে জান দিয়ে ভালোবাসেন? আপনারা না আহলে বাইতের জন্য বুকে ছুরি মারেন? তো ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র জীবিত ঔরসজাত পুত্র, জিনার থেকে হাসানি নসল এই পর্যন্ত প্রবাহিত হয়ে আসতেছে, সেই ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একবারের জন্যও আপনাদের জবানে নাই, লেখনীতে নাই, আপনাদের চিন্তা চেতনাতে নাই কেন? ও, উনি আপনাদেরকে জুতা মারছেন। আপনারা যারা আহলে বাইতের বুয়া প্রেমিক সাইজা শিয়া মতবাদ দাবি করছিলেন, ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল শিয়াদের গালে জুতা মেরেছিলেন, জুতা জুতা জুতা। এই জন্য শিয়াদের গালে জুতা মারা ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি, এটা ওনার আদর্শ। 2 নম্বর, ওই যে বাংলাদেশে একটা ছবি হয়েছিল, পালাবি কোথায়? আজকেও বলবো, শিয়া গান্ডুরা পালাবি কোথায়? তুমি আওলাদে রাসূল দাবি করো, কোন বাতিল আকীদা পন্থী আওলাদে রাসূল হতে পারে না। কোন হক আওলাদে রাসূল বাতিল আকীদা পন্থী হতে পারে না। আর কোন বাতিল আকীদা পন্থী হক আওলাদে রাসূল হতে পারে না, সে আওলাদে শয়তান হতে পারে। নামের মধ্যে লিখবেন আল হাসানি ওয়াল হুসাইনি। আর ইমাম হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে বেঈমানি করবেন, আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন শিয়া। ওই যে বললাম যেন দাদাকে আদা পড়া শিখায়েন না, অনেক আগে এগুলো আমরা খেয়ে ফেলে দিয়েছি। 2 নম্বর পয়েন্টটা মনে রাখেন, ইমাম যায়েদ বিন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার নামটা আপনারা ইতিহাস থেকে মুছে দিলেন কেন? ইমাম যায়েদ বিন জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা, যাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজকে আপনারা আহলে বাইতের এত প্রেমিক, বাবারে বাবা, কিছু হইলে আমাকে বা আমাদেরকে, আমাকে প্লাস আমাদেরকে, আমরা যারা এই সাহাবায়ে কেরামের পক্ষপাতিত্ব করি, তাদেরকে আপনারা ট্যাগ লাগাই দেন আমরা খারেজি নাসিবি।
এই পর্যন্ত যারা খারেজি নাসিবি শব্দটা ব্যবহার করেছেন ফেসবুকে ওয়ালের মধ্যে, তারা কেউ আমাকে দালিলিক সংজ্ঞা দিতে পারেন নাই। দালিলিক সংজ্ঞা দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। কারা খারেজি, কারা নাসিবি? আমি অনেককেই প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দেন, পারেন নাই। খারেজিরা কারা এটা আগে আজকে ক্লিয়ার করে দেই। খারেজি কারা এটা আগে ক্লিয়ার হওয়ার দরকার সুন্নি মুসলমানের। কোন হাক্কানি সুন্নি আলেমকে খারেজি বলার আগে 1 কোটি বার চিন্তা করবেন। শিয়াবাদের বিরোধিতা আর আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না। আবারও বলি, শিয়াবাদের বিরোধিতা আর আহলে বাইতের বিরোধিতা এক জিনিস না। আমরা আহলে বাইতকে মাথায় রাখি, শিয়াবাদকে আমাদের পায়ের তলায় রাখি। এই খারেজি কারা? খারেজিরা শিয়া। খারেজিরা মূলত কি ছিল? শিয়া। তারা হযরতে শেরে খুদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের সাথে সম্পৃক্ত ছিল। ওনার পক্ষ হইয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে তারা গিয়েছিল। সেখানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু মানি না, এই স্লোগানটা দিয়ে মাওলায়ে কায়নাত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের পক্ষ ত্যাগ করেছে যারা, তাদেরকেই বলা হয় ইয়াখরুজু ফি কওমিহিল মুমিনিন, মুমিনদের কওম থেকে তারা খারিজ। তখন থেকে তাদের নাম হলো খারিজি। কিন্তু মূলত তাদের পরিচয়, তাদের সৃষ্টি, তাদের জন্মটাই হলো এই শিয়াদের থেকে। এখন কেউ যদি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে, সে কি খারিজি? এই খারিজিরা কি কোনো সময় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল? এই খারিজিরা কি কোনো সময় হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আবি উবাইদা, হযরতে আমর ইবনুল আস, হযরতে আবি হুরায়রা, এই সাহাবায়ে কেরামদেরকে কখনো কি তারা মেনে নিয়েছে? সত্যের মাপকাঠি তারা মেনেছে? এই শিয়ারা কি কোনো সময় কোন সাহাবীর পক্ষে ছিল? তাহলে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানলে খারিজি হয় কিভাবে? তারা তো তোমাদের খালাতো ভাই। নো 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 নো, সরি, ভুল বলছি, খালাতো ভাই না, তোমাদের মায়ের পেটের আপন ভাই। শিয়া এবং খারিজি তারা একই জায়গা থেকে সৃষ্ট, একই জায়গা থেকে সৃষ্ট। জি নিয়ামতুল্লাহ ভাই, আপনি আপনার প্রশ্নটা করে ফেলেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। শিয়া এবং খারিজি তারা একই জায়গা থেকে সৃষ্টি। তাহলে এই যে হযরত, এখন আরেকটা প্রসঙ্গ বলি, ঈদে গাদিরে খুম যদি এই 18 জিলহজ হযরতে সাইয়্যিদুনা উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত না করত, ওনাকে নির্মম ভাবে হত্যা না করত, একজন 82 বছর বয়স্ক বৃদ্ধ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা এবং যিনি নবীজির 2 কন্যার জামাতা, ওনাকে নির্মম ভাবে শহীদ করা হইল। সেই দিনটা আপনাদের একটুও বুকে কাঁপে না? একটুও না? আপনারা আহলে বাইতের প্রেমিক, আবার নিজেদেরকে সুন্নিও দাবি করতেছেন। হায় রে ইমান চুরের দল, লজ্জা থাকা উচিত।